আচ্ছা দেখো, গত ক্লাসে হচ্ছে আমরা এই যে ফাংশনের সংজ্ঞায়ন বা ফাংশনের ডেফিনেশন থেকে কিভাবে ম্যাথগুলো করতে হয় ওইটা আমরা দেখছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা পরবর্তী টাইপগুলো শুরু করি। তো আজকে হচ্ছে যে ওই ফাংশনের সাহায্যে মান নির্ণয় করা, যেটা আমরা ক্লাস 9-10-এ করে আসছি। যে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, ধরো তোমাকে বললো এফ অফ এক্স ইকুয়ালস টু, সাপোজ ধরো এরকম আমি তোমার বললাম যে ধরো তোমার এরকম একটা দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স প্লাস টু, তোমাকে বের করতে বলছে এফ অফ থ্রি কত, তাহলে তুমি করবা কত, যে থ্রি প্লাস টু ইকুয়ালস টু কত, ফাইভ বের করবা। তাহলে এটাই মূলত হচ্ছে ফাংশনের সাহায্যে মান নির্ণয় করা। হ্যাঁ, তো এখানে আমরা দুই ধরনের ফাংশন নিয়ে ডিল করব। একটা দেখবে একদম সাধারণ ফাংশন। সাধারণ ফাংশন বলতে হচ্ছে আমরা এখানে চিন্তা করবো যে সিঙ্গেল লাইন ফাংশন আর কি, মানে যে এখানে যে উদাহরণটা দিলাম এইটা এইরকম আর কি, সিঙ্গেল লাইন ফাংশন। এগুলো হচ্ছে আমরা কেস ওয়ানে আলোচনা করব, আর কেস টুতে থাকবে সেই যে স্প্লিট ফাংশন, মানে এগুলো হচ্ছে মাল্টিপল লাইন ফাংশন, মাল্টিপল লাইন ফাংশন, বা যেটাকে আমরা বলতাম হচ্ছে স্প্লিট ফাংশন বলে, অনেক সময় পিস ওয়াইজ ফাংশন বলে। মানে এফ অফ এক্স থাকবে একটা, কিন্তু ইকুয়াল সাইন থাকবে অনেকগুলা, সেগুলার আমরা বলি হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। তো এগুলোরও কিছু মান বের করা আমরা এখানে দেখবো। হ্যাঁ, তাহলে আসো দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, যে এটা হচ্ছে দেখো সিঙ্গেল লাইন ফাংশন। কারণ কি, আমরা যদি এটা সলিউশন করি তাহলে এখানে গিভেন কি কি দেওয়া আছে, এটা খুব ইজি ম্যাথ। যে এফ অফ এক্স ইকুয়াল টু তোমার দেওয়া আছে হচ্ছে টু এক্স মাইনাস নাইন ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে সিঙ্গেল লাইনের একটা ফাংশন। এখন তোমাকে বলছে যে এফ অফ ফাইভ বের করতে, এফ অফ ওয়ান বাই সেভেন আর এফ অফ জিরো। আমি একটা বের করে দেখাই, তুমি বাকিগুলা বাসায় করে নিও। তাহলে যে এফ অফ ফাইভ কত হবে, এক্সের জায়গায় জাস্ট ফাইভ বসাবো। তাহলে টু ইন্টু ফাইভ মাইনাস নাইন ডিভাইডেড বাই ফাইভ প্লাস ওয়ান, এটা রেজাল্ট যা আসে তাই। ঠিক সিমিলার হইতে তুমি এফ অফ ওয়ান বাই সেভেন বের করবে, এক্সের জায়গায় ওয়ান বাই সেভেন বসাবা, এখান থেকে একটা অ্যান্সার পাবা। আবার হচ্ছে এফ অফ জিরো বের করবো, তাহলে এখান থেকে আরেকটা অ্যান্সার পাবা। এগুলো পারবা আশা করি, এগুলো খুব কঠিন কিছু না। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে আমাদের ওই যে, এটা আমাদের কেস টুর মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের কেস টু এর ম্যাথ আর কি। আগেটা ছিল কেস ওয়ানের, এটা ছিল আমাদের কেস ওয়ানের, মানে হচ্ছে সিঙ্গেল লাইন ফাংশন। আর এটা হচ্ছে আমাদের কেস টু, স্প্লিট ফাংশন আর কি। হ্যাঁ, দেখো এখানে আমাদের একটা ঘটনা ঘটা দিছে যে তারা এফ অফ এক্স লিখছে একটা, কিন্তু তার আন্ডারে অনেকগুলো ফাংশন আছে। একটা ফাংশন আছে হচ্ছে তোমার থ্রি এক্স মাইনাস ওয়ান, এইটা একটা ফাংশন। আবার ডান পাশে শর্ত দেওয়া আছে যে এই থ্রি এক্স মাইনাস ওয়ান তখনই অ্যাক্টিভ হবে যখন তুমি এক্সের ভ্যালু তিনের চেয়ে বড় নিবা, তখন তুমি এটা অ্যালাউ করতে পারবা। আবার এখানে তোমার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু, এটা তুমি তখন নিতে পারবা যখন তুমি এক্সের ভ্যালু মাইনাস দুই থেকে তিনের মধ্যে চুজ করবা। আবার দেওয়া আছে হচ্ছে টু এক্স প্লাস থ্রি, এটা তুমি তখন নিতে পারবা যদি তুমি এক্সের ভ্যালু মাইনাস দুইয়ের চেয়ে কম বসাও। এখন আমাকে কী কী ভ্যালু বের করতে বলছে, একটা বের করতে বলছে এফ অফ টু। তাহলে এফ অফ টুর ভ্যালু বের করি, তাহলে এফ অফ টু আমাকে বের করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যে এফ অফ টুটা যে আমি বের করব, এই তিনজন থেকে কাকে নিব। দেখো টু কে অ্যালাউ করতেছে। দেখো তো এই ফাংশনটা তুমি নিতে পারতা যদি এক্স এর ভ্যালু তিনের চেয়ে বড় হইতো, কিন্তু আমার তো দিছে টু, তার মানে এটা তো তিনের চেয়ে বড় না। আবার নিজেরটাও নিতে পারতা যদি মাইনাস টুর চেয়ে ছোটো হইতো, এটা হইতেছে না। কিন্তু দেখো যে মাইনাস টু থেকে থ্রি এই রেঞ্জের মধ্যেই কিন্তু আমার এই টুটা পড়ে। এখানে যে মাইনাস টু থেকে থ্রিটা আছে এই রেঞ্জের মধ্যেই টুটা পড়ে, তার মানে আমাকে ফাংশন হিসেবে চুজ করতে হবে কোনটা, এই যে এইটা। তার মানে আমাকে নিতে হবে এক্স স্কোয়ার মাইনাস টু। তাহলে এখানে আমি যদি টু বসাই দিই, আচ্ছা এখানে তুমি শুরুতে টু না বসায় শুরুতে এফ অফ এক্স লিখো আর কি। এফ অফ এক্স যদি এটা হয় নিবা, তাহলে সুতরাং এফ অফ টু হবে হচ্ছে তোমার, তাহলে টু স্কোয়ার মাইনাস টু, আলটিমেটলি ফোর মাইনাস টু, এটা হচ্ছে কত, টু। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার চলে আসলো। এবার আমাকে কী বের করতে হচ্ছে, এফ অফ ফোর। এফ অফ ফোর বলতে দেখো তিনের চেয়ে বড় যদি কোনো সংখ্যা হয় তখন আমাকে ফাংশন নিতে হবে এই যে এইটা। তাহলে সেকেন্ডটার জন্য আমরা কী করব, যে এখন বা আবার যা খুশি লেখো। তাহলে এফ অফ এক্স সমান এবার আমাকে কনসিডার করতে হবে কত, থ্রি এক্স মাইনাস ওয়ান। তবেই আমি এখানে এফ অফ ফোরের ভ্যালুটা বের করতে পারবো। তাহলে হচ্ছে থ্রি ইন্টু ফোর মাইনাস ওয়ান, তার মানে বারো মাইনাস এক, এটা হচ্ছে এগারো। তাহলে এটা আমার একটা অ্যান্সার হলো। তাহলে আবার আরেকটা কি আছে, যে এফ অফ মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান কার আন্ডারে যাবে, দেখো এই যে মাইনাস টুর থেকে বড় এবং তিনের মধ্যে ছোট, এর মধ্যেই কিন্তু মাইনাস ওয়ানটা পড়ে। তাহলে আচ্ছা এগুলো আমি আর না লিখি, তাহলে একবারে মাইনাস ওয়ান তুমি এখানে জাস্ট বসাই দিবা। তাহলে মানে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু, মানে সেকেন্ড ফাংশনটা হবে আর কি। হ্যাঁ, তাহলে এটা ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে। আবার কত, এফ অফ মাইনাস থ্রি বের করতে বলছে। তাহলে এফ অফ মাইনাস থ্রি, দেখো মাইনাস থ্রি বলতে মাইনাস দুইয়ের চেয়েও ছোটো। মাইনাস দুইয়ের চেয়েও যদি ছোটো হয় তাহলে তোমাকে ফাংশন নিতে হবে এই যে এইটা।
ঠিক আছে? তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 2 ইন্টু -3 প্লাস 3, তাহলে -6 প্লাস 3 আলটিমেটলি -3। আচ্ছা, সবগুলা করে দিছি, এটাও করে দিই। এটা স্কোয়ার করলে হবে 1 -2, তার মানে আলটিমেটলি -1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এখানে তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ডান সাইডে তোমাকে যেসব সংখ্যার ভ্যালুর মান বের করতে দিবে, তুমি কি করবা, ওই ভ্যালুগুলা ডান সাইডে যে শর্তগুলো দেওয়া আছে ওই শর্তের কোন রেঞ্জের মধ্যে এই ভ্যালুটা পড়ে সেটাকে চেক করবা, করে সেই অনুসারে তুমি এখান থেকে ফাংশনটা এখান থেকে চুজ করবা, তারপরে তুমি ভ্যালুটা বসাই দিবা। কিন্তু আগের ম্যাথে কিন্তু আমাদের সেই ধরনের কোনো কাজ করার প্রয়োজন হয় না, কারণ এখানে আমাদের তো জাস্ট সিঙ্গেল লাইন ফাংশন। আমি 5 নিলেও আমার এটার মধ্যেই পড়বে, 1/7 নিলেও আমার এটার মধ্যে পড়বে, 0 নিলেও আমার এটার মধ্যেই পড়বে। হ্যাঁ, কিন্তু যদি এরকম আমাদের ডান পাশে শর্ত দেওয়া থাকে যে কোন কোন রেঞ্জে আমরা কোন কোন ফাংশন নিতে পারবো, তখন সেই অনুসারে আমাকে ফাংশনটা আলাদা করে চুজ করানো লাগবে। আইদার আমি প্রথমটা নিয়ে কাজ করব, আমি কি সেকেন্ডটা নিয়ে কাজ করব, নাকি থার্ডটা নিয়ে কাজ করব। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আশা করি বুঝছো। তো তুমি এটা একটু বাসায় ট্রাই করে দেখো। হ্যাঁ, এটা আশা করি পারবা। এই যে দেখো, এটা কিন্তু একটা বাই ডিফল্ট শর্ত দিয়ে দিছে। এটা কিন্তু আমরা করছি ফাংশনের সংজ্ঞায়নে, আমরা এই ধরনের কাজ করছি যে এফ ইজ এ ফাংশন ফ্রম আর টু আর। তার মানে তুমি ডোমেন হিসাবেও সকল বাস্তব সংখ্যা নিতে পারবা এবং আউটপুট হিসাবেও দেখবা সকল বাস্তব সংখ্যায় আছে। হ্যাঁ, তো এটা থাকা আর না থাকা একই কথা আর কি, আমরা বলছিলাম এর আগে। কিন্তু যদি আমাকে এখানে এটা না দিয়ে যদি এন টু এন দিত, তখন আমাদের একটু ভাবা লাগতো। বা ধরো কোন একটা এ টু বি একটা সেট দিয়ে আছে, তখন আমাদের কিন্তু একটু ভাবা লাগতো যে আমি কোন ভ্যালু নিচ্ছি, সেগুলো কি এর মধ্যে আছে কিনা বা সেগুলো বির মধ্যে আছে কিনা। হ্যাঁ, তো এগুলো আমরা কাজের আগে গত ক্লাসে এটা আমরা দেখছিলাম এগুলো কীভাবে ডিল করতে হয়। তাহলে এবারও একই ম্যাথ, যে তোমার এফ অফ এক্স এর আন্ডারে দুইটা ফাংশন দেওয়া আছে। একটা দেওয়া আছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 3x দেওয়া আছে একটা, আর একটা দেওয়া আছে এক্স প্লাস 2 দেওয়া আছে। এখন এই উপরের ফাংশনটা তখনই অ্যাক্টিভ হবে যদি তুমি এক্স এর ভ্যালু 2 এর সমান নাও অথবা 2 এর চেয়ে বড় নাও, আর নিচের ফাংশনটা তখনই অ্যাক্টিভ হবে যদি তুমি এক্স এর ভ্যালুটা 2 এর চেয়ে কম নাও। ঠিক আছে? তো এখন তুমি দেখবা যে তোমার এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো কি কোন শর্তটা ফিল আপ করে। যেমন ধরো এভাবে 5 যদি বের করতে চাও, তাহলে 5 বের করতে গেলে 2 এর বড়, তার মানে তোমাকে ফাংশন নিতে হবে প্রথমটা, এটা নিয়ে তোমার কাজ করা লাগবে। 0 বের করতে গেলে 2 এর চেয়ে কম হচ্ছে 0, তার মানে তোমাকে নিচেরটা নিয়ে কাজ করা লাগবে। -2 এটাও 0 2 এর চেয়ে কম, তার মানে তোমাকে এবারও সেকেন্ডটা নিয়ে কাজ করা লাগবে। হ্যাঁ, তো এটা তুমি বাসায় একটু দেখে নিও, এটা পারবা আশা করি, হোমওয়ার্ক থাকলো এটা। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে বিভিন্ন জাতীয় ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। হ্যাঁ, তো এটাই মূলত আমাদের বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, যে আমাকে একটা ফাংশন তুলে দেয়, তুলে দিয়ে বলে যে এই ফাংশনটার ডোমেন কত বের করো, এটার রেঞ্জ কত বের করো। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ফাংশনের ডোমেন বের করা বলতে আসলে কি বোঝায়, আর কোনো ফাংশনের রেঞ্জ বের করা বলতেই বা আমি আসলে কি বুঝবো। হ্যাঁ, তো সহজ বাংলায় বলতে যে ধরো ডোমেন বলতে বোঝায় যে তুমি কাদেরকে ইনপুট দিতে পারবা ফাংশনে, হ্যাঁ, তারা হচ্ছে ডোমেন। তার মানে হচ্ছে যাদেরকে ইনপুট দেওয়া যায়, যাদেরকে ইনপুট দিতে পারবো, তারাই হচ্ছে আমার ডোমেন, তারাই হচ্ছে কি আমাদের ডোমেন। আর রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে আমি আউটপুট হিসেবে কাদেরকে পাবো তাদেরকে আমাকে লিখতে হবে, আউটপুট হিসেবে কাদের পাবো, এটা যদি আমি, এটা হচ্ছে আমার কি ওই ফাংশনের রেঞ্জ লিখতে হবে। যেমন ধরো আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, ধরো তোমাকে দিলাম আমি হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 2, এই একটা ফাংশন। এখন তোমাকে এই বললো যে এই ফাংশনটার, এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 2, এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার ডোমেন কত আর রেঞ্জ কত। তাহলে তুমি নিজেকে কোশ্চেন করবা, ডোমেন মানে হচ্ছে যে এইখানে আমি এক্সের জায়গায় কী কী বসাইতে পারবো। দেখো, এক্সের জায়গায় তুমি এখানে চাইলে ইচ্ছা মতো যা খুশি বসাইতে পারবা, তাতে কিন্তু এই ফাংশনের কোনো ঝামেলা হবে না। ঝামেলা বলতে কি, ঝামেলা বলতে ধরো এই ফাংশনটার অসংজ্ঞায়িত কোনো আকার আসতেছে না, অনির্ণয় কোনো আকার আসতেছে না, হ্যাঁ, বা রুটের মধ্যে নেগেটিভ কিছু আসতেছে না। তো এরকম উল্টাপাল্টা যদি আকার না আসে, তাহলে সেগুলো হচ্ছে কি, মানে সেগুলোকে আমরা ঝামেলার আন্ডারে ফেলবো। হ্যাঁ, রুটের মধ্যে নেগেটিভ, এগুলো কিন্তু আমাদের এগুলো ঝামেলার বিষয়। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত কীরকম হতে পারে, যেমন 1/0 আসতে পারে। অনির্ণয় কীরকম হতে পারে, 0/0 হতে পারে, ইনফিনিটি/ইনফিনিটি হতে পারে, এগুলো অনির্ণয় হতে পারে। তো দেখো, তুমি যদি এক্সের জায়গায় তুমি একটা কাজ করবা, নেগেটিভ কোনো একটা সংখ্যা নিবা, ধরো -1 দিয়ে চেক দিবে একটা, 0 দিয়ে চেক দিবে একটা, আর +1 দিয়ে ধরো একটা চেক দিবা। দেখো তো, তুমি যদি এক্সের জায়গায় -1 বসাও, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই ভাইয়া, এখানে তোমার একটা সুন্দর মতো 1 অ্যান্সার আসবে। যদি এক্সের জায়গায় তুমি 0 বসাও, তাহলে তোমার মান আসবে কত, অ্যান্সার আসবে 2। তুমি যদি এক্সের জায়গায় +1 বসাও, তোমার অ্যান্সার আসবে কত, 3। তার মানে তুমি পজিটিভ সংখ্যা বসাও, নেগেটিভ সংখ্যা বসাও বা 0 বসাও, তাতে কিন্তু এই ফাংশনের আলটিমেটলি এই 3 সমস্যার কোনো সমস্যাই কিন্তু অ্যারাইজ করতেছে না। না এটা অসংজ্ঞায়িত হইতেছে, না এটা অনির্ণয় হইতেছে, না এটা রুটের মধ্যে নেগেটিভ কিছু আসতেছে। তার মানে কি, আমি ইচ্ছা মতো যা খুশি এক্সের জায়গায় বসাইতে পারবো। এই যে তুমি ইচ্ছা মতো যা খুশি বসাইতে পারবা,
এটার আমরা বলি হচ্ছে কি তুমি আসলে যে কোনো বাস্তব সংখ্যা এখানে ইনপুট দিতে পারবা। আর এইটাকে আমরা কীভাবে প্রকাশ করবো, এখন তো সংখ্যা তো আল্লাহর দুনিয়ায় অনেক আছে, তুমি তো আর সবগুলা লিখতে পারবা না। তো তুমি কি করে দিবা, সুন্দর মতো অ্যান্সার লিখে দিবা হচ্ছে যে এইটার ডোমেন কত, ডোমেন ইকুয়ালস লিখে দিবা হচ্ছে আর। তার মানে যে কোনো বাস্তব সংখ্যা আমি এটার মধ্যে বসাইতে পারবো, যাই আমি ইনপুট দিতে পারবো সেটাই কি আমার ডোমেন। আচ্ছা, তো এই যে এক্সের জায়গায় আমি ধরো একবার 1 দিলাম, একবার 2 দিলাম, একবার 3 দিলাম, তার করসপন্ডিং কিন্তু এফ অফ এক্সের একটা একটা করে মান আসবে। এখন দেখো তুমি যদি এক্সের জায়গায় 0 বসাও বা -1 বসাও বা +1 বসাও, তার রেসপেক্টে তোমার এই এফ অফ এক্সের ভ্যালু কিন্তু যে কোনো জিনিস আসতে পারে। তার মানে এইখানেও এফ অফ এক্সের ভ্যালু নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে, ইভেন 0ও আসতে পারে, বা যে কোনো ভগ্নাংশ সংখ্যাও আসতে পারে, হ্যাঁ, পয়েন্টে মান আসতে পারে। তার মানে এই যে আমি বলছিলাম না আউটপুট হিসাবে আমি কাদেরকে পাবো, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। তার মানে আউটপুট হিসাবে বলতে তুমি এখানে চিন্তা করবা যে এফ অফ এক্সের মানটা আসলে কী কী হতে পারে, এটাই হচ্ছে তোমার আউটপুট আসলে। হ্যাঁ, এফ অফ এক্সের মান কী হতে পারে, কী হতে পারে, তা এটাই হচ্ছে তোমার রেঞ্জ। তাহলে দেখো এখানে তুমি এক্সের ভ্যালু যাই বসাও না কেন তাতে কোনো সমস্যা হয় না, এফ অফ এক্সেরও একটা ভ্যালু আসে, এবং এই এফ অফ এক্সের ভ্যালু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, এবং হচ্ছে কি 0 আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে। তার মানে কি আমার রেঞ্জও কি আর। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল যে এই ফাংশনের ডোমেন হচ্ছে আর, রেঞ্জ হচ্ছে আর। এতটুকু লিখে তোমার অ্যান্সার লিখে দিলেই হয়ে গেল। হ্যাঁ, কিন্তু পরীক্ষায় তারা এত সহজ জিনিস দিবে না। এখন আমাদের একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি, ধরো এই যে আমি তো এখানে একদম সরল সোজা একটা ফাংশন দিছি, ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু x+2, একদম সবচেয়ে মানে মৌলিক ফাংশন ধরতে পারো, খুব ইজি একটা ফাংশন দিছি। কিন্তু ফাংশন তো অনেক চেহারার হইতে পারে, বীজগাণিতিক ফাংশন হতে পারে, ত্রিকোণমিতিক ফাংশন হতে পারে, লগারিদমিক ফাংশন হতে পারে, পরম মানের ফাংশন হতে পারে, বহুপদী ফাংশন হতে পারে। তো প্রত্যেকটা ফাংশনের জন্য কিন্তু তখন আবার এই যে আমাদের ডোমেন এবং রেঞ্জের ক্রাইটেরিয়া ও রুটের ফাংশন হতে পারে, হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা আলাদা হবে, ডোমেন এবং রেঞ্জের ক্রাইটেরিয়া আলাদা হবে। তো এতগুলা ফাংশন তো তোমার মনে রাখা সম্ভব না। হ্যাঁ, তো আমরা কি করব, ওই হাতে গোনা 10-12টা যেগুলো সাধারণত পরীক্ষায় আসে ওইগুলাই একটু দেখবো। তুমি জাস্ট প্রত্যেকটা ক্যাটাগরি থেকে একটা দুটো করে দেখে রাখবো, মানে এখানে আমি যে কটা করাবো এগুলো দেখলেই আশা করি ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আসো, এইখানে নাম্বারিংগুলো তোমার করার দরকার নেই। হ্যাঁ, এটা তুমি নিজের মতো একটা নাম্বারিং দিয়ে দিও, ধরো শুরু যে ম্যাথটা আছে ওটা 1 নাম্বার ম্যাথ আমাদের এই ক্যাটাগরির আর কি। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমাদের এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে 2x + 7, এইটার ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। তাহলে সুন্দর মতো লিখবে, আমি একটা জাস্ট বাংলাটা লিখে দিই, তাহলে পরবর্তীগুলো জাস্ট আমি তোমাকে বুঝাই দিলে হয়েছে। তো যেটা বলতেছিলাম যে যতগুলা ক্যাটাগরির ফাংশন আছে, ফাংশন তো অনেক ক্যাটাগরির হইতে পারে, তো আমরা তো অত মনে রাখতে পারবো না, আমরা হাতে গোনা 10-12টা ক্যাটাগরির ফাংশন মনে রাখবো যে এই ফাংশনের চেহারা যদি দেখতে এরকম হয় তাহলে হচ্ছে আমরা এটারে এইভাবে ডিল করব, বা এইভাবে আমরা ডোমেন রেঞ্জ বের করবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু তোমার দেওয়া আছে হচ্ছে 2x + 7, তো এটা আমাকে ডোমেন বের করতে বলছে। তো এখানে সুন্দর মতো লিখে দিবা যে ডোমেন অফ এফ অফ এক্স। তাহলে এটা ডোমেন মানে কি, ডোমেন বলতে বোঝায় যে এক্সের জায়গায় আমি কী কী ভ্যালু বসাইতে পারবো। দেখো তুমি এক্সের জায়গায় এখানে পজিটিভ ভ্যালু বসাও, নেগেটিভ ভ্যালু বসাও বা 0 বসাও, তাতে কিছু না কিছু তুমি একটা মান পাচ্ছই, তার মানে তোমার কোনো সমস্যা নাই আসলে। তার মানে তুমি আসলে সকল রিয়েল নাম্বার এখানে বসাইতে পারবা। আবার রেঞ্জ কী জিনিস, রেঞ্জ হচ্ছে তুমি এই যে এক্সের জায়গায় একটা করে ভ্যালু বসাও, সাপোজ ধরো তুমি আমি এক্সের জায়গায় 0 বসাইলাম, তাহলে দেখো তো এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে টোটাল নাম্বার 0 হবে, শুধুমাত্র এফ অফ এক্সের ভ্যালু কত আসবে, 7। তার মানে এক্সের একটা ভ্যালু বসাইলে এফ অফ এক্সের আরেকটা করে ভ্যালু আসতেছে। তাহলে রেঞ্জ হচ্ছে আসলে যে এই যে এফ অফ এক্সের ভ্যালু কী ধরনের হতে পারে। তাহলে এখানেও দেখো যে এফ অফ এক্সের ভ্যালু তোমার পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, এবং ভগ্নাংশ আসতে পারে, ডিপেন্ড করতেছে এখানে আমি এক্স কী বসাচ্ছি। হ্যাঁ, তার মানে এখানে আমার রেঞ্জ অফ এফ অফ এক্স এটাও কিন্তু আমাদের এই আরই হবে আসলে। হ্যাঁ, মানে যে কোনো সংখ্যাই আমাদের আউটপুট হিসেবে আসতে পারে। তার মানে ইনপুট হিসেবে আমি যে কোনো সংখ্যা দিতে পারি, আবার আউটপুটও দেখলাম কি আমার যে কোনো সংখ্যা আসতে পারে, কোনো সমস্যা নেই। তবে অনেক সময় পরীক্ষা করে কি যে এই আরটা না লিখে ওই দেখা যায় নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি সংখ্যা, এগুলোও কিন্তু হচ্ছে তোমার হচ্ছে বাস্তব সংখ্যারই বলে। হ্যাঁ, আর লেখা যেই কথা, নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি লেখা একই কথা। হ্যাঁ, তার মানে এটাকে তুমি অথবা দিই, এটা তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। হ্যাঁ, তার মানে এটা নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। এখানে একটা কথা বলে রাখি যে দেখো এখানে কিন্তু আমি ফার্স্ট ব্র্যাকেট দিছি, হ্যাঁ, ভুলেও কিন্তু এইভাবে থার্ড ব্র্যাকেট দিও না। হ্যাঁ, এটা কিন্তু ভুল হবে, থার্ড ব্র্যাকেট দেওয়াটা কিন্তু ভুল। কারণ কি, এই থার্ড ব্র্যাকেট দেওয়া বোঝা হচ্ছে তুমি নেগেটিভ ইনফিনিটিকে ধরে ফেলছো। মানে ওই যে সংখ্যা রেখায় আমরা গোল্লাটা ভরাট করতাম না, গোল্লা ভরাট করলে হয় থার্ড ব্র্যাকেট, আর যদি তুমি গোল্লা ফাঁকা রাখো তাইলে হবে তোমার এই ফার্স্ট ব্র্যাকেট। আর অসীমকে কখনো ছোঁয়া যায় না, ধরা যায় না, তার মানে অসীমের ক্ষেত্রে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটই হয়। হ্যাঁ, অসীমকে কখনো গাঢ় করা যায় না। হ্যাঁ, তো এইভাবে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের একদম সহজ সোজা ফাংশন আর কি, যে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি 2x + 7 হয় সেই ক্ষেত্রে আমাদের ডোমেন এবং রেঞ্জ কত হয়। আচ্ছা, দেন এবার আমরা পরের ফাংশনে আসি। হ্যাঁ, এটা একটু টাফ। একটু টাফ বলতে কি, এখন তোমাকে এখানে অনেক কিছু ভাবা লাগতে পারে। 17 ধরো, এটা 2 নাম্বার। দেখো এখানে আমাদের এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে 3x² + 2, এটা আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 3x² + 2, এটা আমাদের দেওয়া আছে। তো এখন তুমি হয়তো ভাবতে পারো যে ভাইয়া এখানে তো আমি এক্সের জায়গায় চাইলে যে কোনো মান বসাইতে পারবো। হ্যাঁ, আসলে এখানে তুমি এক্সের জায়গায় চাইলে যে কোনো মান বসাইতে পারবা। তুমি সবসময় মনে মনে 3টা সংখ্যা দিয়ে চেক দিবা। 3টা সংখ্যা বলতে কি, ধরো কোনো একটা পজিটিভ সংখ্যা নিবা, কোনো একটা নেগেটিভ সংখ্যা নিবা, অথবা 0 দিয়ে চেক দিবা, তাহলে তোমার জন্য বুঝতে ইজি হবে। হ্যাঁ, তো ধরো আমি একটা ফর এক্সাম্পল এক্সের জায়গায় আমি ধরো -1 বসাইলাম। যদি আমি এক্সের জায়গায় -1 বসাই, ধরো এফ অফ -1 আমি বের করতে চাই, মানে এক্সের জায়গায় যদি আমি -1 বসাই, তাহলে কি আমার কোনো সমস্যা হয়? না। আমার দেখো সুন্দর মতো একটা ভ্যালু আসে, এখানে 3 আসে +2 আসে, আলটিমেটলি হচ্ছে 5 আসে। এখন তুমি যদি এখানে এক্সের জায়গায় 0 বসাও, তাতেও কোনো সমস্যা নেই, এটা 0² + 2, আলটিমেটলি শুধু 2 আসে, তাহলে এখানেও একটা ভ্যালু তুমি পাচ্ছ। এক্সের জায়গায় যদি +1 বসাও, তাতেও কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে তুমি পাবা হচ্ছে কী বলে 1 না, তাহলে এটা প্লাস হচ্ছে 2, আলটিমেটলি তুমি 5ই পাচ্ছ আর কি। তার মানে তুমি চাইলে এখানে এক্সের জায়গায় যে কোনো কিছু বসাইতে পারো। তা আমরা জানি ইনপুট হিসাবে আমরা যা কিছু বসাবো তাই কি হবে, ডোমেন। তার মানে এই ফাংশনের ডোমেন হবে কি, ডোমেন হবে হচ্ছে আর। হ্যাঁ, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এবার আসো রেঞ্জ কি হবে। রেঞ্জটা আমরা ভাবার চিন্তা করি। হ্যাঁ, দেখো এটা রেঞ্জটা ভাবতে গেলে তোমাকে একটু খেয়াল রাখতে হবে এটার পাওয়ারের দিকে। দেখো এই যে x², এই পাওয়ারের দিকে, যেহেতু এই টার্মটা x² আছে, তার মানে এই x² কি কোনো কালে নেগেটিভ হতে পারবে না। এই x² কিন্তু সারা জীবনেও তুমি চাইলেও নেগেটিভ করতে পারবে না। কারণ কি, তুমি যদি এক্সের জায়গায়, যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখছি যে এক্সের জায়গায় যদি একটা নেগেটিভ সংখ্যাও বসাই, তাও আমার এটা কী হয়ে যাবে, পজিটিভই হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমি কিন্তু চাইলেও এই প্রথম অংশটা কোনো কারণেই নেগেটিভ করতে পারবো না। যদি প্রথম অংশটা কোনো কারণেও আমি নেগেটিভ না করতে পারি, তার মানে কি সারা জীবন এই 2 এর সাথে কিছু একটা যোগ হবে। হ্যাঁ, তার মানে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমার 2 থাকবে। কিন্তু ধরো এক্সের জায়গায় আমি 0 বসালাম, 0 বসালে তো আমার প্রথম টার্মটা 0 হয়ে গেল, এটা একটা বিষয়। কিন্তু 0 বাদে তুমি যে কোনো সংখ্যা বসাও, তাই কিন্তু তোমার এই 2 এর সাথে যোগ হবে। তার মানে তোমার 2 এর নিচে কিন্তু তুমি কখনোই আউটপুট হিসাবে সংখ্যা পাবা না। হ্যাঁ, তো রেঞ্জ বলতে আমরা কি বোঝাই, রেঞ্জ বলতে বোঝায় হচ্ছে যে আমাদের আউটপুট হিসাবে কী কী সংখ্যা আসতে পারে। তুমি এই ফাংশনে কখনোই আউটপুট হিসাবে 2 এর কম, ধরো সাপোজ আমি এফ অফ এক্সের ভ্যালু 1 আনতে চাই, এটা কিন্তু আমি পসিবল না। কারণ দেখো এফ অফ এক্সের ভ্যালু যদি 1 আনতে হয়, আমার এই প্রথম ভ্যালুটা হইতে হবে -1, এই পুরাটা মিলে হইতে হবে -1। কিন্তু এই প্রথম অংশটা কি কখনো আমি নেগেটিভ করতে পারবো? পারবো না। কারণ যেহেতু এখানে x² আছে, তার মানে আমার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 2। 2 থেকে শুরু হবে, কিন্তু এখানে 2 থেকে শুরু হয়ে সর্বোচ্চ ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, তার মানে 2 থেকে শুরু হবে, মানে 2 কে তুমি নিতে পারবা, এই জন্য 2 এর জন্য থার্ড ব্র্যাকেট। আর ইনফিনিটি তুমি নিতে পারতেছো না, কারণ ইনফিনিটিকে ধরা যায় না, এই জন্য ইনফিনিটি ক্ষেত্রে হবে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, তার মানে এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ হবে কত, এই যে 2 থেকে শুরু হবে কিন্তু ইনফিনিটিতে যে শেষ হবে। আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তো এই জন্য এটা একটু একটু করে কঠিন হওয়া শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, এই কোনটার ক্ষেত্রে কি হবে এটা একটু সাবধান থাকা লাগবে। হ্যাঁ, তবে এই উদাহরণগুলো যেগুলো এখানে করা আছে, এগুলো দেখলে তোমার জন্য ইনশাল্লাহ এনাফ হবে। আচ্ছা, এখানে এটা আগে চলে আসছে। আচ্ছা, একটা স্লাইড লাগবে এখানে। এটা ধরো এটা এরকম দেওয়া নাই, আর একটা এটা হতো 3x² + 2 দেওয়া আছে না। আমি আর একটা স্লাইড নিই। আচ্ছা, ধরো এটা তো আমাদের 3 নাম্বার ম্যাথ। হ্যাঁ, তো আমাদের গত ম্যাথটা ছিল হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু 3x² + 2, কিন্তু এবার আমি তোমার দিলাম হচ্ছে 3x³ + 2। হ্যাঁ, ধরো এইটা দিলাম তোমারে, তাহলে তুমি এখন কেমনে করবা দেখো। গতবার কিন্তু আমাদের ডোমেন কী হয়েছিল, আর হয়েছিল, এবারও কিন্তু তোমার ডোমেন আরই হবে। কারণ কি, তুমি এক্সের জায়গায় চাইলে যে কোনো সংখ্যা বসাইতে পারো, দেখবা যে কোনো ঝামেলা হইতেছে না। তার মানে ডোমেন হিসাবে তুমি কত পাইতেছো, আর। এবার রেঞ্জ হিসেবে কত আসবে, দেখো গতবার কিন্তু রেঞ্জ আসছিল আমাদের মিনিমাম 2 এবং ম্যাক্সিমাম আমরা ইনফিনিটি পর্যন্ত গেছিলাম। কিন্তু এবার দেখো তো, যেহেতু এখানে পাওয়ার কিউব আছে, এক্সের পাওয়ার কিউব আছে, তার মানে এই প্রথম টার্মটা আইদার পজিটিভও হইতে পারে, আইদার নেগেটিভ হইতে পারে, কোনো সমস্যা নেই। কারণ পাওয়ার হচ্ছে কি বেজোর, বেজোর পাওয়ার হইলে যেমন -1 যদি তুমি কিউব করো, তুমি তো -1ই পাচ্ছ, তাই না? তার মানে কি প্রথম অংশটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে।
যদি প্রথম অংশটা পজিটিভ হয় তার মানে 2 এর সাথে কিছু অ্যাড হবে, তার মানে 2 এর থেকে বাড়তে পারে। এখন 2 এর থেকে কত অ্যাড হতে পারে, বাড়তে বাড়তে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, তার মানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সর্বোচ্চ পৌঁছাতে পারে। আবার যদি প্রথম অংশটা নেগেটিভ হয় তার মানে 2 থেকে কিছু করে কমবে, কমতে কমতে কত হতে পারে, এমন হতে পারে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে। তার মানে এখানে রেঞ্জ হবে কি নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। হ্যাঁ, আর ইনফিনিটিকে যেহেতু ধরা যায় না এই জন্য ইনফিনিটির জন্য ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা ইসে আসি, যে কনক্লুশনে আসি। যদি আমাদের কোনো একটা ফাংশনের চেহারা এরকম হয় যে এফ অফ এক্স ইকুয়ালস টু ধরো এ এক্স টু দি পাওয়ার এন প্লাস বি হয়, তাহলে দেখো তো এই এন এর পাওয়ারের উপর বেস করেই কিন্তু আমার এই ডোমেন সবসময় আরই থাকতেছে, দুই ক্ষেত্রে আমার ডোমেন আর থাকতেছে, কিন্তু রেঞ্জে একটু ঝামেলা হচ্ছে, তাই না? তার মানে আমরা এখানে একটা ছক করে দিই তোমার, ধরো তাহলে এন এন হচ্ছে একবার কি দেখবো যে এন যদি আমাদের জোর হয় মানে গত ম্যাথ যেটা করলাম, আর যদি বিজোড় হয় মানে এই যে এই ম্যাথটা, তাহলে দুই ক্ষেত্রে আমাদের ডোমেন কত আসতেছে, দুই ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে ডোমেন আসতেছে কত আর। এই জোর হইলেও এনের ফলে যদি জোর হয় তাও আমাদের ডোমেন আর আসতেছে, যদি বিজোড় হয় তাও হচ্ছে আমাদের ডোমেন আর আসতেছে। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ দেখো গত ম্যাথে কিন্তু আমাদের 2 থেকে সর্বনিম্ন ভ্যালু ছিল, তার মানে বি থেকে শুরু হবে, তাই না? জোর হইলে তার মানে বি হবে সর্বনিম্ন ভ্যালু, এবং এটা বাড়তে বাড়তে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে, মানে এইটা। আর যদি বিজোড় হয় তাহলে এটা নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি হবে। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। হ্যাঁ, তার মানে পরীক্ষার খাতা তুমি খেয়াল রাখবে তোমার যে এখানে যে এনটা দেওয়া আছে এই এনটা কি তোমার জোর দেওয়া আছে নাকি বিজোড় দেওয়া আছে, এই বিষয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নেক্সট টাইপে চলে যাই। আচ্ছা, তো আমরা হচ্ছে যে ওই দ্বিঘাত সমীকরণ মানে এক্স এর ভ্যালু যদি 2 হয় সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে কীভাবে কী কাজ করতে হবে। হ্যাঁ, কিন্তু গত ম্যাথে কিন্তু আমাদের এক্স যুক্ত কোনো টার্ম ছিল না। এক্স যুক্ত কোনো টার্ম ছিল না বলতে কী হলো, মানে যে এখানে আমরা যে ম্যাথগুলো করছি যেমন 3x³ + 2 ছিল, শুধুমাত্র এক্স জাতীয় কিন্তু কোনো টার্ম ছিল না। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে যদি ধরো যে দ্বিঘাত সমীকরণ আসে, এই যে এক্স এর দ্বিঘাত সমীকরণ, এটা আমরা যে সেকেন্ড পেপারে বহুপদীতে করছিলাম। হ্যাঁ, আচ্ছা এখানে আমি তোমাকে একটু সহজ করে বোঝাই দিই। ধরো এফ অফ এক্স আছে না, তুমি এফ অফ এক্সের জায়গাতে চাইলে ওয়াইও লিখতে পারো, তাই না? কারণ এফ অফ এক্স যেই কথা ওয়াইও এই কথা। এখন এখানে এক্স স্কোয়ারের সহগ 1, সবসময় যে প্রত্যেক ম্যাথে সহগ 1 থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তার মানে আমরা একটা জেনারেল ফর্মেট ধরে নিই, ধরো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারের যদি কোনো আমার ফাংশন দেওয়া থাকে এবং এরকম আকারের ফাংশনে যদি আমাকে ডোমেন রেঞ্জ বের করতে বলে তাহলে আমি কীভাবে কী কাজ করবো। হ্যাঁ, তো আমি তোমাকে একটু বলে রাখি যে আমি তোমাকে যখন কনিক্স পড়াইছিলাম তখন দেখছিলা যে এটা হচ্ছে একটা প্যারাবোলার সমীকরণ। হ্যাঁ, এবং এই প্যারাবোলার সমীকরণে কীভাবে ফিগার রাখতে হয় এগুলো অনেক আগের পড়া। হ্যাঁ, তো ওই তুমি ফিগার দেখে গ্রাফ এঁকে ভালো মতো চাইলে বুঝতেও পারো, কিন্তু দিন শেষে আসলে কি এটা তোমার ওই বিভিন্ন ক্যাটাগরি যেটা আছে ওটা মনে রাখা লাগবে। মানে এ এর ভ্যালু পজিটিভ হলে তোমার রেজাল্ট হবে একরকম, এর ভ্যালু নেগেটিভ হলে তোমার রেজাল্ট হবে আরেক রকম। আর একটা ওয়ে আছে বোঝার, একদম ডিটেলসে বুঝতে চাও তাহলে তোমাকে গ্রাফিক্যাল ওয়েতে এটা বুঝাইতে হবে। হ্যাঁ, মানে আসলে এটা ফিগার বানানোটা এরকম যে এই সাইডে একটা প্যারাবোলা হয়, এই সাইডে একটা প্যারাবোলা হয়। হ্যাঁ, তাহলে এটার একটা মিনিমাম ভ্যালু থাকে, এটার একটা মিনিমাম ভ্যালু থাকে, এদিকে ম্যাক্সিমাম ভ্যালু বাড়তেই থাকে, এদিকে মিনিমাম ভ্যালু বাড়তেই থাকে। হ্যাঁ, তো আমরা অত ডিটেলসে যাবো না, জাস্ট এটা তুমি এমনিতে মনে রাখবে, কারণ পরীক্ষার আগে তোমার এটা আসলে আলটিমেটলি মুখস্থ করেই যাওয়া লাগবে, এছাড়া তুমি কোনো উপায় পাবে না। হ্যাঁ, তাহলে ধরো আমাদের এরকম একটা ফাংশন দেওয়া আছে যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ফাংশনের আমাকে ডোমেনের রেঞ্জ বের করতে বলছে আর কি। হ্যাঁ, তো সর্বপ্রথম তুমি যে বিষয়টা খেয়াল করবা সেটা দেখবা যে এর ভ্যালুটা কী দেওয়া আছে। হ্যাঁ, যে এর ভ্যালুটা কি পজিটিভ দেওয়া আছে নাকি নেগেটিভ দেওয়া আছে। পজিটিভ দেওয়া আছে মানে হচ্ছে 0 হচ্ছে বড় আছে কিনা এটা তুমি খেয়াল করবা, তাহলে এটা একটা কেস হতে পারে। মানে আরেকটা কেস কী হতে পারে যে না ভাইয়া এর ভ্যালুটা 0 হচ্ছে কম, মানে নেগেটিভ একটা কেস হতে পারে। হ্যাঁ, তাহলে এখন এই ক্ষেত্রে আমরা যেটা কাজ করবো, দেখো ডোমেনের ক্ষেত্রে খুব বেশি ঝামেলা হয় না, মানে মোটামুটি সব ফাংশনে দেখা যায় ডোমেন ঠিকঠাকই থাকে, রেঞ্জটা নিয়ে একটু ঝামেলা হয়। হ্যাঁ, তাহলে দেখো তুমি এক্সের জায়গায় এখানে তুমি চাইলে +1 বসাও কোনো সমস্যা নাই, 0 বসাও কোনো সমস্যা নাই, -1 বসাও কোনো সমস্যা নেই। তার মানে তুমি এখানে ইনপুট হিসাবে যা খুশি দিতে পারবা, তার মানে ইনপুট তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারতেছো। আর যখনই তুমি ইনপুট ইচ্ছা মতো দিতে পারতেছো তার মানে তোমার এখানে ডোমেন হইতেছে কত আর, তার মানে এটার ডোমেন আমি কত দিতে পারবো আর। ঠিক আছে, তার মানে এর ভ্যালু 0-র চেয়ে বড় হইলেও আমার ডোমেন আর হবে, এর ভ্যালু যদি 0-র চেয়ে কম হয় সেক্ষেত্রেও আমার ডোমেন কত হবে, আরই হবে। হ্যাঁ, কিন্তু যদি এর ভ্যালু 0-র চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমি রেঞ্জটা কি লিখবো, তখন আমার রেঞ্জটা হবে তোমার
ভ্যালু যদি 0-র চেয়ে বড় হয় তাহলে আমাদের রেঞ্জ হবে হচ্ছে তোমার y মিনিমাম থেকে পজিটিভ ইনফিনিটি, মানে হচ্ছে যে উপরের ফিগারটা আসলে, হ্যাঁ এই যে এর ভ্যালু যদি 0-র চেয়ে বড় হয় তার মানে যে পজিটিভ দিকে থাকবে আর কি, এই যে এইটা। তার মানে দেখো এটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে, এই যেখান থেকে শুরু হয় ওটাকে আমরা বলি হচ্ছে y মিনিমাম, হ্যাঁ। আর যেখানে শেষ হয় এটা কোথায় শেষ হবে, উপরে প্যারাবোলাটার দিকে কই যাবে আমি তো জানি না, হ্যাঁ। তার মানে নাকি ইনফিনিটিতে শেষ হবে, তার মানে y মিনিমাম আর হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আর যদি এর ভ্যালু 0-র চেয়ে কম হয়, ধরো এরকম হয়েছে, তাহলে এখান থেকে শুরু হবে। দেখো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ, আবার এদিকে যত যাবা আরও নেগেটিভ, তার মানে কি এটা কিন্তু y ম্যাক্স, মানে নেগেটিভের মধ্যে বড়, এই জন্য এটা আমরা বলেছি y ম্যাক্স ভ্যালু। তার মানে এটার জন্য আমাদের রেঞ্জ হবে কত, রেঞ্জ হবে হচ্ছে তোমার, দেখো আমরা সবসময় ছোটোটা আগে লিখি, তাহলে ছোটোটা কত বলো তো, ছোটোটা কি নেগেটিভ ইনফিনিটি না, তাহলে নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু হবে, শুরু হয়ে তোমার হচ্ছে এই যে y ম্যাক্স এসে শেষ হবে, y ম্যাক্স এসে শেষ হবে। y ম্যাক্সটাকে তুমি ধরতে পারবা, যেমন এই পয়েন্টটাকে তুমি চাইলে ধরতে পারবা, কিন্তু এই নেগেটিভ ইনফিনিটিকে তুমি চাইলে ধরতে পারবা না, এই জন্য এইটার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট আর এটার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই y ম্যাক্স আর y মিনিমাম আমরা কীভাবে বের করবো? এই y ম্যাক্স আর y মিনিমাম বের করার সূত্র একটাই, y ম্যাক্স অথবা তোমাকে যদি y মিনিমাম বের করতে বলে তাহলে এটার ফর্মুলা হচ্ছে -d/4a। এখন বলুন যে ভাই ডি কী জিনিস, ডি হচ্ছে ওই যে তোমার সেই নিশ্চয়, বহুপদীর নিশ্চয় করছিলাম ওই নিশ্চয়, তার মানে মাইনাস থাকবে আর ডি এর জায়গায় বসাবো কত, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত 4a, তাহলে এটা আমরা বের করে নেব, হ্যাঁ। তো এই বিষয়টা তোমাকে একটু মনেই রাখা লাগবে, হ্যাঁ, এখানে আসলে তেমন আমি তোমাকে হেল্প করতে পারতেছি না। আচ্ছা, তো আমি আবার বলি যে ধরো তোমাকে বহুপদী সমীকরণ দেওয়া আছে যে y = ax² + bx + c। বহুপদী সমীকরণ যদি দেওয়া থাকে, এক চলকের দ্বিঘাতের বহুপদী সমীকরণ দেওয়া থাকলে দুই ক্ষেত্রেই এর ভ্যালু যদি 0-র চেয়ে বড় হয় অথবা 0-র চেয়ে ছোট হয়, তোমার ডোমেন হবে হচ্ছে r। রেঞ্জের ক্ষেত্রে একটু তফাৎ হবে। রেঞ্জের ক্ষেত্রে তুমি একটু মনে রাখবা কী হবে, যে এরকম এই দুইটা ফিগারটা একটু মনে রাখলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। যে ভাইয়া এই যে এইখান থেকে শুরু হবে, ধরো যদি এর ভ্যালু 0-র চেয়ে বড় হয় তার মানে কি ফিগারটা উপরের দিকে আসছে, হ্যাঁ। তাহলে এইখান থেকে শুরু হয়ে প্যারাবোলাটা ওইদিকে যাইতেই থাকবে, এদিকে অসীম পর্যন্ত যেতে থাকবে। তার মানে শুরু হয়েছে কোথা থেকে, স্টার্ট পয়েন্ট, তাহলে এটাই হচ্ছে ওয়াইয়ের সবচেয়ে মিনিমাম ভ্যালু। এটা মিনিমাম, আর ম্যাক্সিমাম যে কই গেছে তুমি জানো না, তাহলে দেখো যে মিনিমাম থেকে ম্যাক্সিমাম ইনফিনিটি পর্যন্ত গেছে। আর এইটার জন্য দেখো, এইটার জন্য যেহেতু এটা নেগেটিভ সাইডে, তার মানে এটা নেগেটিভের মধ্যে ম্যাক্সিমাম, কারণ এদিকে গেলে তো আরও নেগেটিভ বাড়বে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ ওয়াই ম্যাক্স। তার থেকে এদিকে প্যারাবোলাটা যদি অগ্রসর হয় কই যাবে তুমি জানো না, নেগেটিভ ইনফিনিটির দিকে যাবে। আর সবসময় আমরা প্রথমে লিখি কোনটা, ছোটোটা লিখি পরে বড়টা লিখি, তাহলে মানে এখানে ছোটোটা কত, এখানে ছোটোটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে এই যে বেশি ভ্যালুটা কত এইটা, আর এখানে সবচেয়ে কম ভ্যালু কত এইটা, আর সবচেয়ে বড় ভ্যালু উপরের দিকে আছে, এই জন্য আমরা এইভাবে লিখছিলাম, হ্যাঁ। আশা করি এটা তুমি বুঝতে পারছো, হ্যাঁ। তো এই ম্যাথটা করি এবার, হ্যাঁ। x² - 5x + 6 এটা দেওয়া আছে আমাদের, তাহলে এইটার আমরা কীভাবে বের করব, x² - 5x + 6, তাহলে f of x আমার দেওয়া আছে হচ্ছে x² - 5x + 6। তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি যে এর ভ্যালুটা কার চেয়ে বড়, এর ভ্যালু বলতে যে x² এর সহগ, এর ভ্যালুটা 0-র চেয়ে বড়, তার মানে এটার ডোমেন হচ্ছে r, ডোমেন হবে r। আর রেঞ্জ কি হবে, দেখো রেঞ্জ একটু আগে আমরা দেখে আসছি, যেহেতু এর ভ্যালু 0-র চেয়ে বড়, তার মানে এই যে এটা কোন প্যারাবোলা নির্দেশ করে, যে উপরের প্যারাবোলাটা, উপরের প্যারাবোলাটা, তাহলে উপরের প্যারাবোলার সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে এইটা, কিন্তু ম্যাক্সিমাম যে কই গেছে তুমি জানো না, তার মানে মিনিমাম ভ্যালুটাকে তুমি ধরতে পারবা, তাহলে ওয়াই মিনিমাম তুমি ধরতে পারতেছো, কিন্তু ম্যাক্সিমাম কই গেছে তুমি জানো না, ম্যাক্সিমাম আসলে ইনফিনিটির দিকে গেছে, আর ইনফিনিটিকে ধরা যায় না, তাহলে এটা লিখলাম। এখন হচ্ছে ওয়াই মিনিমাম ভ্যালুটা আমাকে বের করা লাগবে, তাহলে এই সাইডে তুমি ওয়াই মিনিমামের ভ্যালুটা বের করে রাখবা। ওয়াই মিনিমামের ভ্যালু হচ্ছে -d/4a, তাহলে মাইনাস থাকলেও ডি এর জায়গায় লিখবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত 4a। এখন বি স্কোয়ার কত, এই যে তুমি সহগ সমীকৃত করবা, তুমি ধরে নিবা যে এখানে ax² + bx + c আছে, তাহলে এই দুটো যদি ইকুয়াল করো তাহলে এখান থেকে তোমার এর ভ্যালু আসে 1, বির ভ্যালু আসে -5, আর সির ভ্যালু আসে কত 6। এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসাই দিবা, তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে বসাই দিই তাহলে কত আসতেছে এটার, আচ্ছা এটা ক্যালকুলেশন আমি করে দিই, তাহলে বি স্কোয়ার, তাই না, তার মানে এখানে আসতেছে হচ্ছে তোমার 25 - 4, এর ভ্যালু হচ্ছে 1, সি ভ্যালু হচ্ছে 6 ডিভাইড বাই 4a, তার মানে 4 × 1, তার মানে 4 × 24, 25 - 24 মানে থাকলো হচ্ছে 1 ডিভাইডেড বাই 4, তার আগে একটা মাইনাস, তাহলে আমাদের রেঞ্জের ভ্যালু পেয়ে গেলাম কত, -1/4 থেকে ইনফিনিটি, তাহলে এটাই হচ্ছে কি আমাদের
এটার জন্য অ্যান্সার। ঠিক আছে, তো তুমি একটা বাসায় করবা, ধরো আমি তোমাকে এইটা দিলাম মাইনাস 2x² প্লাস 10x প্লাস ধরো সাপোজ 5, এটার তুমি কী বের করবা, ডোমেন এবং রেঞ্জ। এটা তোমার হোমওয়ার্ক থাকলো, এটার ডোমেন আর রেঞ্জ। এখানে কিন্তু এই ভ্যালু 0-র চেয়ে কম, হ্যাঁ এটা একটু খেয়াল রেখো, এই যে এই ভ্যালুটা কিন্তু এবার 0-র চেয়ে কম, তার মানে এই রেঞ্জেরটা শুধু চেঞ্জ হবে, ডোমেন আরই থাকবে, রেঞ্জের জায়গাটা একটু চেঞ্জ হবে। তাহলে এবার এটার ডোমেন আর রেঞ্জটা একটু বের করার ট্রাই করবে। হ্যাঁ, তো এই যে যতগুলো আমি তোমাকে এখানে ডোমেন আর রেঞ্জ করাইলাম, এগুলো তুমি বুঝতে পারছো কি না এটা আমাকে একটু কাইন্ডলি জানাও। হ্যাঁ, যে বেশি কিছু করা নেই, সামান্য একটা করাইছে। আরও আমাদের অনেক ধরনের ফাংশন আছে ডোমেন রেঞ্জের, রুটের আছে, লগের আছে, লনের আছে, পরমানের আছে। হ্যাঁ, এবার হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশের কিছু টাইপ আছে, আংশিক ভগ্নাংশ না তো, এটা হচ্ছে তোমার ভগ্নাংশের কিছু টাইপ আছে। তো এই যে ডোমেন রেঞ্জের কাহিনীটা, এটা বুঝতে পারছো কি না এটা একটু দেখে আমাকে জানাও, তাহলে আমি ইনশাল্লাহ তারপরেও আমি পরের পার্টটা করে রাখবো না রেকর্ড, এটা আপাতত দেখতে থাকো, আমি এটা পাঠাই দিব না নেক্সট ভিডিওটা।